সে হচ্ছে নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সে জানায় দেয় যে আমি সবগুলাকে শেষ করে দিছি। আমরা চাই শুধু খুনের বিচার হোক, ফাঁসি হোক। ফোন দিয়েছে আমাকে, আমার ছোট বোনের কাছে। ফোনে বলতেছে যে তাকে ফ্যামিলি সব মেরে এলানো হয়েছে। ফোন দেওয়ার পরে আমরা বিশ্বাস করি নাই। তারপরে আমরা আবার আইসে প্রথমে আমরা গেটটা খুলে দেখি যে আমার তিনটে ভাই বেটি মারা মানে মারছে। ওই মায়ের নিয়ে গেছে বাবা। বাংলা সিনেমা অথবা টিভি নাটকের যে বিষয়, যে ঘটনা, সেই কাল্পনিক ঘটনাকেও হার মানিয়েছে ছিল এবং যেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় মামলা মোকদ্দমা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তো সেই সমস্ত পারিবারিক দ্বন্দ্বের কারণে, কলহের কারণে এই আজকের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। গাজীপুরের ঘটনায় বিশেষ এক সূত্র পাওয়া গেছে। সেই যে চিঠি, সেই চিঠি এবার সামনে এসেছে, প্রকাশ হয়ে গেল, অবশেষ ফাঁস হয়ে গেল, সবাই জেনে গেল ফুরকান কেন তিনি এই কাজ করেছেন। ফুরকান যে দাবি করেছে, ফুরকানের যেই কথা, সেই কথা ধরে যদি অনেকেই মনে করে যে না, তাহলে এটা ঠিক আছে, ফুরকান যে তার দাবি তুলেছে, এরকম পরিস্থিতি থাকলে, এরকম সিচুয়েশনে থাকলে যে কোনো পুরুষই এই কাজ করতে হয়তো বা বাধ্য হবে। দর্শক মণ্ডলী, তারপরও যদিও অনেক পুরুষের কাজে ক্ষেত্রে এইটা করা সম্ভব না, এতগুলো মানুষের প্রাণ নেওয়া সম্ভব না, তবে ফুরকানের মতো মানুষের যদি হয় তাহলে অবশ্যই নেওয়া সম্ভব। তো কি দাবি তিনি করেছেন, কি ছিল লেখা ওই চিঠিতে, এইবার তা নিয়েই গভীর একটা প্রশ্ন উঠেছে জনমনে, এবং সেই সাথে পুলিশ এই বিষয়টা নিয়ে কথা বলছে। আশা করছি ভিডিওটা খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি হচ্ছে সেখানে। ওই মায়ের নিয়ে গেছে বাবা। বাংলা সিনেমা অথবা টিভি নাটকের যে বিষয়, যে ঘটনা, সেই কাল্পনিক ঘটনাকেও হার মানিয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের এক পাষণ্ড পিতা তার 3 কন্যা, স্ত্রী এবং তার শালককে জবাই করে হত্যা করে যে ঘটনা ঘটিয়েছে, এটি গোপালগঞ্জে নয়, শুধু সারা বাংলাদেশে ইতিমধ্যে সাড়া জাগিয়েছে। আমরা এখন ঠিক সেই জায়গাটাতেই, সেই যে তার স্ত্রী শারমিন বেগম এবং শ্যালক রসুল মোল্লা, তাদের বাড়িতে অবস্থান করছি। এই ঘটনায় গোপালগঞ্জ জুড়ে এখন এবং সেই গ্রামে তার বাড়িতে, নিহতদের বাড়িতে চলছে শোকের মাতন। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই শোক সন্তপ্ত পরিবারের, সেই শারমিন বেগম এবং রসুলের যে মা, বাবা এবং স্বজনরা, তারা কিন্তু আহাজারিতে এই এলাকায়, এই বাড়িতে মানে স্থানীয় এলাকা কিন্তু ভারী হয়ে উঠেছে। এখানে কান্নার রোল পড়েছে। এমন ঘটনায় সবাই দিশেহারা, কেউ কাউকে কিন্তু বুঝ দিতে পারছে না এই পাষণ্ড লোক কি কারণে, কেন এই 5টি ঘটনা, হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা কিন্তু কেউ বলতে পারছে না। এখানে অনেকেই উপস্থিত আছেন, আমরা তাদের কাছে জানতে চাই যে আসলে আপনারা কি অনুমান করছেন, কেন এই ধরনের ঘটনা সে ঘটিয়ে থাকতে পারে, তার আগে পরে পিছনের কোনো ঘটনা কি আপনারা জানেন কিনা, যদি প্লিজ একটু। বেড়াইতে আসছি, সেই ঘটনাটা শুনলাম আর কি, বিস্তারিত আমি বিস্তারিত বলতে পারবো না। কি মনে হচ্ছে আপনার কাছে? যেমন আমি এটাই আশা করি যে ওই আসামিটার ফাঁসির দাবি জানাইতেছি, যে এরকম ভাবে 5-5টা মানুষকে সে খুন করে করে আছে, আত্মগোপনে আছে, তার ফাঁসির দাবি করতেছি। শুনছিলেন আগন্তুক বাইরে থেকে, তাদের যে স্বজনরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা বলছেন এবং মানে এই ধরনের ঘটনার যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কিন্তু উপযুক্ত শাস্তি এবং সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড কিন্তু অনেকে প্রত্যাশা করছেন। আমরা আরও অন্যান্য কাছে আমরা একটু শুনতে চাই যে এখানে যারা উপস্থিত আছেন তারা তাদের কথা একটু যদি বলেন, এই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখছেন, আপনারা একটু বলবেন প্লিজ। কি বলবো, এই মেয়েটা বিয়ে দেওয়ার পরের থেকে এই জামাইটা খুব নির্যাতন করছে। আমরা বহুবার চেষ্টা করছি মেয়েরে রাখি দেওয়ার জন্য, মেয়ে আসতে চায় না, যে জীবনে মানুষের বিয়ে একবারই হয়, এই জন্য মেয়েটা খুব, এই মহল্লার ভিতরে মেয়েটার মতো মেয়ে, আবার করছে যে একটা বাচ্চা হলে ঠিক হয়ে যাবে, তোমরা আজে বাজে কথা বলে না, বাচ্চা হলে ঠিক হয়ে যাবে। তারপরে এক এক করে 3টে বাচ্চা নিয়েছে। 3টে বাচ্চা নেওয়ার পরেও
সে সেই নির্যাতন চালাই যাচ্ছে। সে আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দেয় না, কারোর সাথে ফোনে কথা বলতে দেয় না, মা বাবা এই বাড়ি আসতে দিতে চায় না, কারোর কাছে যে দাঁড়াতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না। সমস্যা কি? কি যে সমস্যা তা জানি না, সে জানে। এই যে আমার কি কোনো পরকীয়া বা অন্য কোথায় কোনো এটা আমরা জানি না, কিন্তু মেয়েটারে খুব টর্চারিং করছে, এটা আমরা জানি। শুনছিলেন এখানে অবস্থানরত উপস্থিত যারা ছিলেন পুরুষ মহিলা সবাই কিন্তু তার সে জামাই তার যে পূর্ব থেকেই এ ধরনের ঘটনা তিনি ঘটিয়ে আসছিলেন এবং তাকে নিয়ে বারবার কিন্তু এই মেয়েটিকে তার পরিবার তার মা বাবা কিন্তু ওই যে তার যে সন্দেহভাজন কথাবার্তা এবং আমরা ইতিমধ্যে আরও শুনেছি যে এ ভদ্রলোক কিন্তু ভদ্রলোক বলা ঠিক হচ্ছে কিনা জানি না, এই লোক কিন্তু একজন প্রাইভেট গাড়ি চালক, সে আগে অন্যের গাড়ি চালাতো, পরে নিজে একটা গাড়ি ক্রয় করে সে কিন্তু গাড়িটা ভাড়া দিয়ে চলতো এবং মাঝে মধ্যে হয়েছে যে অন্য কোম্পানিতে তার গাড়িটা ভাড়া খাটতো এবং সে দিব্যি বাসায় বসে শুয়ে বসে সে কিন্তু সময় পার করত। এমন কথাও শুনেছি যে পরিবার থেকে সে 3-4-5 দিনের মতো সে অজ্ঞাত থেকে যেত, তার কোথায় কখন কি অবস্থা আছে সে কিন্তু এটা তার পরিবারের সাথে শেয়ার করতো না। এভাবেই বাড়িতে এসে স্ত্রীর উপর অত্যাচার, ছেলে মেয়েদের সন্দেহের চোখে থাকা পিতাকে জিজ্ঞাসাবাদ করলে তাদের উপরে নির্যাতন চলতো। এভাবেই কিন্তু সে চালিয়ে আসছিলেন তার যে চারিত্রিক যে মানে যে স্খলন, সে কিন্তু এটা পরিচয় দিয়ে যাচ্ছিলেন। এখন আমরা জানতে চাইবো সেই যে শারমিন বেগম এবং রসুলের মা, তিনি কিন্তু শোকাহত, তিনি কিন্তু মোর্চা যাচ্ছেন, তারপরেও আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাই যে আসলে উনি ওনার কথাটা যদি উনি একটু ব্যক্ত করেন, আমরা একটু শুনতে চাচ্ছি, আপনি যদি একটু বলেন। কি কব? কি হয়েছে? আগে পরে জ্বালাইছে, আগে জ্বালাতো, মা বাবার সাথে খালি আমার ফোনে কথা কত, আর কেরুর সাথে কোনো যোগাযোগ করতে যেত না। তারপরে আমরা বিয়াই ওর বাসায় যেতাম, মাইয়া ওর বাসায় যেতাম, তা গেলি ও আমাকে সেরকম নজরে দেখতো না যে আমরা শাশুড়ি কি শ্বশুর। তারপরে আমরা মাইয়ে দিছি সেই জন্য তার বাসায় যেতাম মায়ের টানে শেষে ওই কত মায়ের আমরা কথা মায়ের কত কি মা কি আর ছেলে মেয়ে গেছে মায়া ছাড়তে পারি না। এই মাই 3টে মাইয়ে, 2টে মাইয়ের পরে আর একটা বাচ্চা নিয়েছিল, সেই বাচ্চা নিয়ে সময় বাড়ি নির্যাতন আসছে শেষে সেই তারপরে মাই হয়েছে, মাই হয়েছে রাগ হয়েছে, পরে সেই মাইয়ের আবার মেসে নিয়ে টিয়ে মাইয়ের বাসায় নিয়ে অত্যাচার করে মাইরা আমার মারি বেলানির যুগ করছিল। পরে আমি সেই টানছি আইনি, আমি 30,000 টাকা খরচ করছি মাইয়ের নিয়ে, এই মাথার চুল টুল একটাও নাই। পরে ওই মায়ের আবার কি দেখি ওই মায়ের নিয়ে গেছে বাবা, সেই 5 মাস 6 মাস নিয়ে সে হচ্ছে নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে সে জানায় দেয় যে আমি সবগুলাকে শেষ করে দিয়েছি। আমরা চাই শুধু খুনের খুব বিচার হোক, ফাঁসি হোক। গাজীপুরের কাপাসিয়ায় এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। পরিবারের ভেতর জমে থাকা অশান্তি আর নিষ্ঠুরতার চরম পরিণতিতে নিজের স্ত্রী, 3 সন্তান ও শ্যালকসহ 5 জনকে কেটে হত্যার অভিযোগ উঠেছে পরিবহন চালক স্বামী ফোরকানের বিরুদ্ধে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে ঘরের ভেতর থেকে চিৎকার শুনেছিলেন প্রতিবেশীরা। পরে সকালে রক্তাক্ত অবস্থায় একে একে উদ্ধার করা হয় পরিবারের সদস্যদের নিথর মরদেহ। নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত স্বামী ফোরকান মিয়ার স্ত্রী শারমিন, তাদের 3 শিশু কন্যা মিম, হাবিবা ও ফারিয়া এবং তার শ্যালক রসুল মিয়া। গতকালকে যে আসামি হচ্ছে এখানকার বাচ্চাদের বাবা, অর্থাৎ একজন মহিলা স্বামী। সে তার এক শালাকে সে গোপালগঞ্জ থেকে ফোন করে নিয়ে আসে। তো গোপালগঞ্জ থেকে যখন তাকে ফোন করে নিয়ে আসার পরে তাকে একটা চাকরি দিবে বলে তাকে নিয়ে আসে, তার বেতন ধরা হয় 19,000 টাকা, এই মর্মে তাকে নিয়ে আসে। আপনারা হয়তো বা কোনো ভিডিওতে দেখেছেন, এখানে যে খাটের উপর যে ছেলেটা শুয়ে আছে এটা হচ্ছে তার শালা, ওই লোকটার শালা।
সে মারার পর খুব সম্ভবত 4টা থেকে 5টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে এবং সে তখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে। নেশাগ্রস্ত অবস্থায় সে সবাইকে মারে, তার ওয়াইফকে, তার বাচ্চা এবং তার শালাকে মারার পর সে নিজেই আবার সে গোপালগঞ্জে তার আত্মীয় স্বজনকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সে জানায় দেয় যে আমি সবগুলাকে শেষ করে দিয়েছি, এই বলে ফোন দিয়ে তাদেরকে জানায়। তো ওই সময় তারা 6টার দিকে গোপালগঞ্জ থেকে লোকজন আসে। লোকজন আসার পর সকালে এখানে 8টায় পৌঁছার পর তখন আসলে এই এলাকায় জানাজানি হয় নাই। এলাকায় যখন জানাজানি হয় তখন আমরা এই সবাই এলাকার মানুষজন আসে, আমরাও বিভিন্ন লোকজনদেরকে খোঁজ খবর নিয়ে আমরা জানতে পারি যে এখানে 5 জন মার্ডার হয়েছে। আমরা এখানে ধরেন ভোর সকালবেলা উঠছি, মানে সকালবেলা চিৎকার আওয়াজ শুনছি ওই যে গাজীপুর থেকে ওনার বোন আসছে। আমরা তো কেউ জানতাম না, যেমন এই যে মালিকের বউ এখানে রান্না করে, তো আমরা শুনতে পাচ্ছি 5 জনকে মেরে রাখিয়ে গেছে আর কি। তো পরে আমি আসছি, সবাই মিলে আসি, তখনও পুলিশ আসে নাই। আসি দেখি বউকে বেঁধে রাখছে, বেঁধে তাকে মারছে কষ্ট দিয়ে, মেয়েদেরকে নির্মম ভাবে তারপর শালাকে কুপিয়ে মারছে। মারে ওই লোকটা যাইয়া ফোন দিছে, কত সাহস হলে যে আমরা এরকম মেরে রেখেছি, আপনারা চলে যান। আসি মেয়ের বোন আসি দেখে এই অবস্থা, নির্মম ঘটনা। প্রথমত সে হাজবেন্ড ইয়াবা খাইতো, তারপর মদ খাইতো এবং পরকিয়া করতো। এই 3টাতে আসক্ত হইয়া তার সন্তানদেরকে মারছে এবং তার ইয়েতে মারছে। এখানে সন্তানের কি দোষ? কালকে শুক্রবারের দিন ছোট ভাইরে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে যে তোর একটা চাকরির ব্যবস্থা করেছে 19,500 টাকা। তা ছোট ভাই আসবে না, তারপরেও আমরা 500 টাকা পাঠা দিছে বিকাশে যে তুই আই। আসার পরে রাত্রি মারছে, মারার পরে রাত 12টা কি 1টা বাজে বাড়ি ফোন দিছে মিসকাত ফোন দিছে তার ওয়াইফ ফোন দিছে সকাল 6টার সময় আমাকে বাড়ি গাজীপুরে ফোন দিছে আমাকে, আমার ছোট বোনের কাছে। ফোনে বলতেছে যে তাকে ফ্যামিলি সব মেরে হেলানো হয়েছে। ফোন দেওয়ার পরে আমরা বিশ্বাস করি নাই, তারপরে আমরা আবার আইসে প্রথমে আমরা গেটটা খুলে দেখি যে আমার 3 ভাইয়ের বেটি মারছে, আমার ছোট ভাইরে মারছে, পাশের রুমে আসলে আমার ছোট বোন, তাকেও মেরে ফেলানো হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যে শিশুদের হাসিতে প্রতিদিন মুখর থাকত বাড়িটি, আজ সেখানে শুধু স্বজনদের আহাজারি। প্রতিবেশীরা বলছেন বাইরে থেকে পরিবারটিকে স্বাভাবিক মনে হলেও ভেতরে চলছিল দীর্ঘদিনের পারিবারিক কলহ। তবে এমন নির্মম পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দেখলাম যে সবজি বাচ্চা পুরুষের একটা মহিলার বাইন্দা রাখছে, এটাকে সাহায্য করার মতো না। আমরা চাই শুধু খুনের খুব বিচার হোক, ফাঁসি হোক। এরকম হত্যাকাণ্ডের বিচার তো চূড়ান্ত মৃত্যুদণ্ড ব্যক্তিকে আমরা কোনো কিছু আশা করতে পারি না। জাতি আমি না, আমার মনে হয় জাতি, পুরো জাতি আজকে যারা উপস্থিত সবারই একটা দাবি যে তার মৃত্যুদণ্ড যেন দ্রুত কার্যকরের ব্যবস্থা নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এমনটাই বলছেন পুলিশ। এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, এই হত্যাকাণ্ডের সাথে সন্দেহভাজন যিনি জড়িত তিনি এই বাড়িরই গৃহকর্তা, তার নাম ফোরকান। আমরা সন্দেহ করতেছি কেন, সেটার যুক্তিসঙ্গত কারণ আছে, সেটা আমরা পরে বলবো। যে এই নিহত যারা হয়েছেন ওই গৃহকর্তার স্ত্রী এবং তার 3 সন্তান, সাথে রয়েছে তার শ্যালক। পেশায় তিনি একজন গাড়ি চালক ছিলেন, আর তিনি হচ্ছেন ব্যক্তিগতভাবে গোপালগঞ্জ জেলার অধিবাসী, এখানে ভাড়া থাকতেন। আমরা যে প্রশ্নটা জিজ্ঞেস করেছেন যে কি কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে, আমরা যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। আমাদের ক্রাইম সিনে আমাদের থানা পুলিশ, আমাদের সম্মানিত পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা এখানে উপস্থিত আছি। আমরা এখানে যতটুকু আলামত সংগ্রহ করার আমরা সেগুলা নির্ধারণ করে রেখেছি, কিন্তু এখনো কিছু নেইনি। আমাদের সিআইডি যে এক্সপার্ট টিম আছে, আপনারা জানেন যে সিআইডি ক্রাইম সিন টিম আছে, সেই টিম এখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। আমরা জায়গাটা পুরো কর্ডন করে রেখেছি এবং সিআইডি ক্রাইম সিন টিম আসলে তাদের সাথে সম্মিলিতভাবে এখান থেকে আলামত সংগ্রহ করা হবে এবং বিভিন্ন কাজ করা হবে। একসঙ্গে পরিবারের এতগুলো প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় বাকরুদ্ধ গোটা কাপাসিয়া উপজেলা। দর্শকমণ্ডলী অনেকে বলছেন যে এটার অবশ্যই ন্যায্য দাবি হতে হবে, কিন্তু কেনই বা ফোরকান তার স্ত্রীসহ সন্তানকে খুন করে তিনি পুলিশের কাছে ফোন দিবেন এবং তিনি শিকার হবেন, আর তার আত্মীয়র কাছে ফোন দিবেন? কেন তিনি এই কাজ করলেন? কেন শব্দের অর্থটাই
খুঁজছে পুলিশ। কেন তিনি এই কাজটা করলেন? সেখানে তিনি যে দাবি তুলেছেন যে তিনি টাকা ইনকাম করতেন, কিন্তু সেই টাকা মানে খরচ করতেন তার স্ত্রী এবং তার ফুফাতো ভাই না মামাতো ভাইয়ের সাথে সেই মহিলার একটা পরকীয়া ছিল। সেই পরকীয়ার জেরেই তিনি এই টাকাগুলো খরচ করতেন, স্বামীর ইনকাম করা টাকাগুলো খরচ করতেন। প্রায় 10 লক্ষ টাকার তিনি দাবি তুলেছেন। এই যে দুঃখটা তার মনের মধ্যে। দর্শক মণ্ডলী, এইটা যদি সত্যি হয়েই থাকে তাহলে কিন্তু এরকম অনেক পুরুষ আছে যে তারা কখনোই মেনে নিতে পারবে না তার টাকা, ইনকামের টাকা তার স্ত্রী আরেকজনের সঙ্গে পরকীয়া করে উড়িয়ে দিবে। তো যাই হোক, আসলে লিখবেন আপনাদের মতামত।